ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে শক্তিশালী ঝড়ে দেশের সাউথ এবং মিডল ওয়েস্টের ৪৬ মিলিয়ন মানুষ ঝুঁকিতে পড়েছেন। এরই মধ্যে রবিবার পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছে এনবিসি নিউজ। এছাড়া ভারী বৃষ্টিপাতে সাউথ থেকে মিড ওয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন মাত্রায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী ঝড়ের কারণে দেশের সাউথ এবং মিড ওয়েস্ট অঞ্চল জুড়ে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে এনবিসি নিউজ। ঝড়ের প্রভাবে ভারী বর্ষণে সাউথ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার খবর জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কেন্টাকির ফ্রাঙ্কফুর্টে পানিবন্দী অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার বাসিন্দা। জলাবদ্ধতার কারণে অন্তত ৫০টি রাস্তা বন্ধ করে দেওয়ার খবর নিশ্চিত করেছে আরকানসার আবহাওয়া অফিস। ঝড়ের কারণে আরকানসার লিটল রক এলাকায় ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে অসংখ্য গাছ উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া স্টেটের বিভিন্ন এলাকায় গাড়ির উপর গাছ উপড়ে পড়ায় চলাফেরায় সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত কয়েক বছরে এমন খারাপ আবহাওয়ার মুখে পড়েননি। এদিকে ঝড়ের প্রভাবে টেনেসির মেমফিস এলাকায় ঘন্টায় ২ থেকে ৩ ইঞ্চি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় বিশেষ সতর্কতার কথা জানিয়েছেন কেন্টাকির লুইভিল শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, মিড ওয়েস্ট এবং সাউথ অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া শক্তিশালী ঝড়ের কারণে বিরূপ আবহাওয়ার কবলে পড়েছেন দেশের ৪৬ মিলিয়ন মানুষ। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে পুরো এলাকা জুড়ে বন্যার সতর্কতা জারির খবর নিশ্চিত করেছে এনবিসি নিউজ। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।